এটা বাংলাদেশে আপনি জানেন যে ফ্যাসিবাদের অবসানের পরে একটি গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনকে আপনার বাধাগ্রস্ত করার জন্য আমরা দেখছি পিআর পদ্ধতিতে নির্বাচনের নামে একটি মহল, বিশেষ করে জামাতের সাথে জামাত এবং অন্যান্য কয়েকটি ইসলামী দল, তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, তারা বিশৃঙ্খলার সৃষ্টি করে নির্বাচনকে তারা বাধাগ্রস্ত, প্রতিবন্ধকতার সৃষ্টি করা এবং একটা পর্যায়ে নস্যাৎ করার পর্যায়ে তারা যেতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। গত 16 বছর তারা নির্বাচনের নামে প্রহসন দেখেছে, ভোট দিতে পারে নাই। সেই কারণে যে কোনো মূল্যে আমাদের এই নির্বাচনকে সফল করতে হবে। আর জামাতও যে পিআর পদ্ধতিতে মানে আন্তরিক, সেটারও কিন্তু প্রমাণ পাওয়া যায় না। তারা দেখেছেন এই ঐকমত্য কমিশনের বৈঠকে তারা অংশগ্রহণ করেছে, একটি বৈঠকে একটি বারের জন্য তারা পিআর পদ্ধতির কথা উত্থাপন করে নাই। এমনকি তারা 300 আসনে প্রার্থী দিয়েছে। পিআরে তো প্রার্থী থাকার কথা না, পিআরে আপনার দল এবং মানে মার্কা দেখে মানুষকে ভোট দিবে। তাহলে এইসব ঘটনায় মনে হয় যে তারা আন্তরিক না, মূলত তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই এই আন্দোলনের নামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এবং এই সুযোগে দিল্লিতে বসে থাকা যে ফ্যাসিবাদ, তারা বাংলাদেশে এসে দেশে একটা নাশকতা সৃষ্টি করতে পারে এবং এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে নস্যাৎ করে দিতে পারে। সেই জন্য আমরা দেশবাসীকে, জনগণকে আমরা সচেতন থাকার, সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।